আরে এই তো, কেমন আছো সবাই? চলো আবার আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লোপা। আশা করি গরমে তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, এই গরমে সন্ধ্যাবেলায় লাইট মিউজিকের সাথে সুন্দর ক্যাফেতে বসে মকটেল আর সাথে সুন্দর সুন্দর স্ন্যাক্সের মজা নিতে চাও? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, আর দেখতেই হবে এই ভিডিওটা। আর দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি এরকম ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। বেল আইকনটা প্রেস করা থাকলে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যাই হোক, চলো শুরু করা যাক। তো আমি চলে গিয়েছিলাম দোলতলার এই ক্যাফেটার নাম হলো দ্য ব্যারেলস। ক্যাফেটা কোথায় আছে লোকেশনটা তোমাদের আমি বলে দিচ্ছি। এই ক্যাফেটা রয়েছে দোলতলার ক্রসিংয়ে একদম ঠিক বাদিকে, আর এই ক্রসিংয়েই তোমাদের আসতে হবে। তোমরা কিভাবে আসবে সেটাও বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। তোমরা বারাসাত চাপাডালি মোড় থেকে বাস ধরবে, আর বাস ধরে দোলতলার ক্রসিংয়ে নেমে পড়বে। দোলতলার ক্রসিংয়ে কিন্তু নামতেই বাহাতেই পড়বে এই ক্যাফেটা। আর ক্যাফেটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। আমার তো বহুদিন ধরে এই ক্যাফেটাতে আসার ইচ্ছে ছিল, কিন্তু আজ আসি কাল আসি এই করে আসাই হচ্ছিল না। যতবার এই রাস্তাটা দিয়ে আমি ক্রস করতাম ততবার মনে হতো একবার গিয়ে ঢু মেরে ঘুরেই আসি। যাই হোক, ফাইনালি মাই ড্রিমস কাম ট্রু। তো এই ক্যাফেটাতে আজকে আমি চলে গিয়েছিলাম। ক্যাফেটা দেখতে যেমন সুন্দর তেমন অ্যাম্বিয়েন্সও, আর বাইরে থেকে দেখতে এটাকে এত সুন্দর ড্রিমি লাগে যে কি বলবো তোমাদের। তো ভেতরে আমি ঢুকেই দেখলাম অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, সাথে লাইট মিউজিক চলছে আর এরকম সুন্দর কালারফুল লাইটিং, নিয়ন, গ্রিন, ব্লু, ইয়েলো এরকম নানা রকম কালারের লাইটিং, আর সাথে ওয়াটার বাবলস, দেখতে অসাধারণ লাগছিল। আমার তো মাঝে মাঝে বাইরে থেকে দেখতে ভিউটা এত ভালো লাগছিল যে আমি বাইরেই তাকিয়েছিলাম। যাই হোক, তারপর ইয়াম্মি কিছু ফুড অর্ডার করে ফেললাম। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই ক্যাফের খাবার দাবারও কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি আর বেশ ইয়াম্মি। তো আমি অর্ডার করে নিয়েছিলাম পেরি পেরি চিকেন, আর সাথে নিয়েছিলাম চিকেন সতে, আর সাথে ছিল এই ওয়াটারমেলন কুলিং মইটোটা। এটা খেতে বেশ রিফ্রেশিং, এটা এতটা ইয়াম্মি ছিল যে কি বলবো তোমাদের। তো পেরি পেরি চিকেনটা কোয়ান্টিটিতেও কিন্তু বেশ অনেকটা ছিল। উইকেন্ডে যদি এরকম নিরিবিলি ক্যাফেতে বসে নিজের স্পেশাল মানুষের সাথে স্পেশালভাবে টাইম কাটাতে চাও তাহলে কিন্তু এই ক্যাফেটাতে একবার হলেও আসতে হবে। এই ক্যাফেটাতে শুধুমাত্র খাবার সুন্দর নয়, এখানে স্টাফদের বিহেভিয়ারও কিন্তু বেশ ভালো, আর উপর থেকে বসে নিচের ভিউটা এত সুন্দর দেখতে লাগে। যাই হোক, ক্যাফেটা কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে। নামটা শুনে অনেকেই হয়তো ভাবতে পারো যে এটা হয়তো নিশ্চয়ই কোনো বার বা বার কাম রেস্টুরেন্ট, সেটা কিন্তু একদমই তাই নয়। আমিও প্রথমে ভেবেছিলাম যে এটা নিশ্চয়ই কোনো বার বা বার কাম রেস্টুরেন্ট হবে, কিন্তু তারপরে যখন আমি গুগলে চেক করলাম তখন দেখলাম না, এটা শুধুমাত্র ক্যাফে। তো তাই জন্য তোমরা ফ্যামিলি নিয়েও কিন্তু ছুটির দিনে এসে সময় কাটাতে পারো, আর এখানের ভিউটা দেখতে এত ভালো লাগবে যে তোমরা সবাই এটার প্রেমে পড়ে যাবে। যাই হোক, এবারে আসি খাবারের ব্যাপারে। এইখানে আমি যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা ছিল পেরি পেরি চিকেন আর চিকেন সতে। তো পেরি পেরি চিকেনে টোটাল 8 পিস চিকেন থাকে, আর এটা হালকা টস্ট করে সাথে স্যালাড দিয়ে দেয়, বেশ ইয়াম্মি লাগে খেতে। আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন সতে, যেটাও খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল। আর চিকেন সতের মধ্যে ছিল অনেক রকমের ভেজিটেবলস, যেরকম ব্রকলি, ক্যাপসিকাম, এছাড়াও আরও অনেক রকম ভেজিটেবলস, খেতে কিন্তু বেশ ইয়াম্মি। আর সবথেকে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে ওয়াটারমেলন কুলিং মইটো। এইটা খেতে সবথেকে বেশি রিফ্রেশিং ছিল। আচ্ছা, তোমাদের যাতে চিনতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য আমি তোমাদের আরও একটা ভালো জিনিস বলে দিচ্ছি। এই ক্যাফের সবথেকে কাছের ল্যান্ডমার্ক হলো সৃজন ইটারনিস কমপ্লেক্স, যেটার পাশেই রয়েছে এই ক্যাফেটা। ইনফ্যাক্ট বলতে পারো এই ক্যাফেটা কিন্তু একদম ওই বিল্ডিং কমপ্লেক্সটার গায়ে লাগোয়াই। যাই হোক, আরও একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু আগে থেকে টেবিল রিজার্ভ করেও এখানে আসতে পারো। এখানে কিন্তু অনলাইন রিজার্ভেশনের ব্যবস্থাও রয়েছে। আর এই দেখো, কথা বলতে বলতেই চলে এসেছে আমার চিকেন সতে, যেটা খেতে বেশ ইয়াম্মি ছিল আর কোয়ান্টিটিতেও অনেকটা ছিল। যাই হোক, তোমরা যারা এয়ারপোর্ট 1 নম্বরের দিক থেকে আসবে তাদের জন্য বলে দিই, তোমরা চাইলে এয়ারপোর্ট 1 নম্বর বাস স্টপের সামনে থেকে ডাইরেক্ট অটো ধরতে পারো। ডাইরেক্ট অটো ধরলে তোমরা যদি দোলতলা ক্রসিংয়ের সামনে নামো তাহলেই কিন্তু তোমরা এই ক্যাফেটাতে ইজিলি চলে আসতে পারবে। একদম নেমেই দেখবে ঠিক ডান হাতেই পড়বে এই ক্যাফেটা।
যাই হোক, তাহলে তোমরা কিন্তু আসতে ভুলো না। চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা গরমে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খেও, তাহলে কিন্তু বডি আর ডিহাইড্রেটেড হওয়ার কোনো স্কোপ থাকবে না। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমরা যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও।